লন্ডনে যুক্তরাষ্ট্রের ৩,৫০০ কোটি টাকা পাচার, মা ও ছেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনার দুদক। বাংলাদেশ মুদ্রায় যা ৩,৫০০ কোটি টাকার বেশি। রোববার সকালে দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে ৯ প্রকল্পের ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা, ছেলে অজিব আহমেদ ও ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশনার দুদক। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। দুদক সূত্রে জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয় প্রকল্প, বেসবাস সহ ৯টি প্রকল্পের সব অনিয়ম দুর্নীতি হয়েছে। এদিকে জানবেন ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড থেকে বাবর খালাস। আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফারুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার ১৮ ডিসেম্বরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। ৫ জন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। লুৎফারুজ্জামান বাবরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিবির মনির। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান। ইনকিলাব মঞ্চ জুলাই গণ অভ্যুত্থান অংশ নেওয়া আন্দোলনকারীদের প্রত্যেকের জীবনের নিরাপত্তা চিহ্নিত সহ ৩ দফার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সাংগঠনিক রবিবার ২২ ডিসেম্বরের দুপুরে ১২:৩০টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করে। পরে দুপুরে সোয়া ১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, বিকালে ৩:৩০টার মধ্যে উপদেষ্টা প্যানেল থেকে কেউ এসে তাদের দাবি না মানা নিতে হবে, অর্থাৎ তারা উপদেষ্টার বাসভবনের সামনে রাস্তায় শুয়ে পড়বেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন ঢোকার আগে কাকরাইল মসজিদের কাছে পুলিশ আমাদের বাধা দিলে আমরা তার উল্টো পাশে বসে অবস্থান নিয়েছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।